ছোট বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কি তুমি বড় হয়ে কি হতে চাও বা তোমার এম কি লাইফে, তো সে হয়তো বলবে যে আমি ডক্টর হতে চাই বা ইঞ্জিনিয়ার হতে চাই, কিংবা কোনো যদি মানে আনকমন উত্তর হয় মিউজিশিয়ান হতে চাই, এরকম আনসার হয়তো আসবে। যেরকম তার বাড়ির পরিবেশ, যেরকম তার বাড়ি থেকে শিক্ষা পাবে সেরকম তার উত্তর হবে। বাড়িতে যদি কোনো জেঠু বা দিদিকে দেখে যে ওই ফিল্ডে এক্সিলেন্স এবং বড় চাকরি করছে বা খুব শিক্ষিত হয়েছে, ওই ফিল্ডে খুব নামডাক, সেই সেটা শিখছে সেই বাড়ি থেকে, তখন সে ওই উত্তরটাই দেয়। এবং বাড়ি থেকে সেটাই শিক্ষিত হয় যে ও বাড়িতে ওটা হয়েছে, ওই ওই দিদিটা ওই 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 লাইনে গিয়ে খুব এক্সিলেন্স করেছে, তুইও ওই লাইনে যা, তুইও বড় হবি। তার হয়তো ওই লাইনে কিন্তু মানে ইন্টারেস্ট নেই, কিন্তু বাড়ির লোক হয়তো বলবে ওই ও ও ও দিদিটা তো দাদাটা বা দিদিটা তো ওই লাইনে, বা জেঠুটা বা বাবা তো ওখানে পারদর্শী হয়েছে, বাবার থেকে এক্সপিরিয়েন্স হেল্প পাবি, তোর কেরিয়ার বিল্ড করতে তোর হেল্প হবে, তুই ওই নিয়েই পড়াশোনা কর, দেখবি তুই অনেক বড় হবি। তো সে হয়তো আহ, তাই নিয়ে পড়াশোনা করলাম। তোমরা হয়তো রিলেট করতে পারছো, তোমাদের সাথেও হয়তো এরকম হয়েছে, কারণ এরকমই হয়ে থাকে। কমন, এটা কমন ইনস্ট্যান্টটা কিন্তু খুব কমন হয়েই থাকে। যেরকম আমাকেই বলা হয়েছিল, যেহেতু আমার বাবা একজন নৃত্যশিল্পী, সেরকম আমাকেও বলা হয়েছিল যে বাবা যেহেতু নাচ নাচ নিয়ে নাচের টিচার, সেহেতু তুইও নাচ নিয়েই কিছু কর। কিন্তু আমার আমার বাড়ি থেকে কোনো চাপ ছিল না, কারণ আমাকে বলেছিল তুই যেটা চাস সেটাই করিস। এই যে ফ্রিনেসটা, যে তুই যেটা ভালো চাস সেটাই কর, তোর যেটা ইচ্ছা সেটাই কর, এই যে সাপোর্টটা যদি ফ্যামিলি থেকে পাওয়া যায়, তাহলে কিন্তু সবাই তার ইন্টারেস্ট মতো এগোতে পারে। এবং তার অনেক সময় দেখা যায় যে তারা হয়তো কিছুটা সাকসেস পায় লাইফে, তারা অ্যাটলিস্ট সাকসেস যদিও বা না পায়, তারা হ্যাপি থাকে যে কাজটা তারা করছে। অনেক সময় সাকসেসও পায় এবং হ্যাপি থাকে কাজটা নিয়ে, তারা স্যাটিসফাইড হয় যে আমি কাজটা হ্যাপি, আমি কাজটা করি, যেই টাকাটাই উপার্জন করছি না কেন, আমি কাজটা হ্যাপি, আমি কাজটা শেষে, দিনের শেষে আমি হ্যাপি এই কাজটা করি। কারণ যেই কাজই করি না কেন সেখানে যদি শান্তি না থাকে, যে কাজটা আমি যদি করতে হয় বলে করছি, আমি যদি সেই একটা ইয়ে থেকে যদি করি, তাহলে কিন্তু লাইফে কখনো সাকসেস আসে না। যেরকম আমার কর্পোরেট লাইফ আমাকে খুব অ্যাট্রাক্ট করে, আমার অফিস ওয়ার্ক আমাকে খুব ভালো লাগে, আমার অফিস ওয়ার্ক, আমার অফিসের কাজ করতে খুব ভালো লাগে। আমার এই এক্সেল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এগুলো করতে আমার ভালো লাগে, করতে আমি করেও এসেছি, এখনো করি, আমার ভালো লাগে এগুলো করতে। তো আমাকে যদি বলা হতো এখন, যেইটুকু এখন আমি এখন করছি অফিসে, যেইটুকু আমার উম, সুনাম আছে অফিসে, সেইটুকু পজিশনও আমার থাকতো না যদি না আমি ফ্যামিলি থেকে সেই সাপোর্টটা পেতাম যে তুই যেটা চাইছিস সেটাই তুই কর। তো সবসময় চাইবে যে তোমার যেটা ইচ্ছে লাইফে সেটাই করো। তোমার যদি মনে হয় তুমি সায়েন্স না, তুমি কমার্স নিয়ে পড়লে পরে তুমি এগোতে পারবে, কমার্স নিয়ে এগো। যেরকম আমি আইসিআইসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো আমাদের এই ক্লাস 10 থেকে স্ট্রিম ভাগ হয়ে যায়। যারা আইসিএসসি স্টুডেন্ট তোমরা হয়তো জানো যে 10 থেকেই তোমাদের স্ট্রিম ভাগ হয়ে যায়। তো আমার আমার কমার্স ছিল, আমার সায়েন্স ছিল না। তো আমি কমার্স নিয়ে পড়তাম, বাট আমার কমার্সের রেজাল্টটা, অ্যাকাউন্টসের রেজাল্টটা ভালো আসেনি বলে, কিন্তু আমার ইকোনমিক্সের ইকোনমিক্সটা আমার খুব ফেভারিট একটা সাবজেক্ট। ইকোনমিক্স ইকোনমিক্সটা খুব ভালো লাগে। কিন্তু আহ, আমি যখন গ্রাজুয়েশন করলাম, তখন আমার ইংলিশে আমার
অনেক মার্কস এসেছিল 12-এ, তখন আমি ইংলিশে অনার্স নিলাম, কারণ আমি জানতাম যে অনার্স নিলে পরে আমি ইংলিশে পড়লে পরে আমি ভালো রেজাল্ট করব এবং কিছু একটা করতে পারবো। আমি আমার লেখার একটা অভ্যেস ছিল, লিখতে ভালোবাসতাম আমি। তো এখনো ভালোবাসি, এখন অবশ্য একটু কম লিখি, সময় পাই না বলে। আহ, তো সেই জন্য আমি কম লিখি এখন। কিন্তু আমি খুব মানে কখনো আমি কলেজ লাইফে আমার এক বন্ধুর সাথে আমরা গান লিখতাম, বাংলাতে ইংলিশে গান লিখতাম, এরকম আমরা করতাম। তো এগুলো আমার ইন্টারেস্ট ছিল বলে আমরা লিটারেচারের উপর একটা ইন্টারেস্ট ছিল, তো আমরা সেই যে সেটাকে নিয়েছি। তো সেটার উপর এগিয়েওছি, তারপরে মাস্টার ডিগ্রি করেছি। তো আমি জাস্ট আমার প্রোফাইলটা বলে রাখছি, যারা আমাকে চেনো না তাদের সুবিধার্থে আমি আমার প্রোফাইলটাও বলে রাখলাম যে আমি কি করেছি আর কি। তো তোমরা তোমার ইন্টারেস্টের উপরে, আমার বক্তব্যটাই হচ্ছে যেটা ইন্টারেস্ট সেটার উপরেই ওয়ার্ক করো এবং এগিয়ে যাও লাইফে। দেখবে যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে তোমার শান্তি লাগবে, যে কাজটাই তুমি করবে লাইফে সেটাতে দেখবে একটা পিস পাচ্ছ, শান্তি হচ্ছে মনে। যে যদি 1 টাকাও ইনকাম করো সেটাতেও দেখবে শান্তি হবে, যে আমার যেটা ইন্টারেস্ট কাজটা করেও তোমার ভালো লাগবে, স্যাটিসফাইড হবে কাজটা করে, এবং রোজগারও করতে পারবে বেশি। হয়তো আস্তে আস্তে রোজগার করতে পারবে, বাড়াতে পারবে রোজগারটা। আর যত সময় যাবে তোমার রোজগার, একদিনে তো রোজগার বাড়বে না, যত সময় যাবে তত রোজগার বাড়বে। তো এটাই বলার ছিল আজকে। তো সব ইন্টারেস্টের উপরে ইন্টারেস্টকে ফলো করো। পার্সোনালিটিকে পার্সোনালিটি নিয়ে আমি একটা ভিডিও করব, সেখানে বিস্তারিতভাবে বলবো কিভাবে তোমরা পার্সোনালিটিটাকে ডেভেলপ করবে। কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে একজনের আইডেন্টিটি হচ্ছে কি, কতটা ভালো পার্সোনালিটি তার উপরে তার ব্যক্তিত্ব কতটা ভালো, তার উপরে একটা মানুষের সবটা নির্ভর করে, তার আইডেন্টিটি নির্ভর করে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, তাহলে সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা ভালো লাগলো, কারণ নতুন চ্যানেল, তোমাদের সাপোর্টের খুব আহ, খুব দরকার। তো এরকম ছোট ছোট ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে আসবো, কেরিয়ার নিয়ে গাইড করার চেষ্টা করব। আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো